শুভ সকাল বন্ধুরা, এখন বাজতে চলছে সকাল মোটামুটি প্রায় 6টার মতো। তো আজকে অনেক সকালে আমি ঘুম থেকে উঠে পড়েছি। তো ঘুম থেকে উঠে এদিকে পুচকুকে দিয়ে আসলাম জেঠিমার কাছে। এখনও বাড়িতে কেউ ঘুম থেকে ওঠেনি, আমাদের দাদা ভাইও ওঠেনি এখনও, শুধু আমি আর আমার ছেলেই উঠেছি। তো জেঠিমার কাছে দিয়ে আসলাম, যেহেতু জেঠিমা অনেক সকালে ওঠে, কারণ ওদের গরু ছাগল অনেক। তো ভোরের হতে না হতে গরু ছাগলগুলো চিৎকার করা শুরু করে দেয়। তো সেই জন্য আর কি জেঠিমা উঠে পড়ে অনেক সকালে। তো জেঠিমাকে একটুখানি দিয়ে আসলাম, দিয়ে এসে আমি বললাম যে 10 মিনিট অন্তত রাখো, আমি ফটাফট হাতের কাজগুলো করে নিই। তো জেঠিমা এদিকে 10 মিনিট রাখতে রাখতে আমি এদিকে দেখো বিছানা তুলে ফেলছি। বিছানা তুলে ঘর দৌড়গুলো সমস্ত ঝেড়ে নিলাম। পাশেই যা জামা কাপড় ছিল সব জামা কাপড়গুলো বাইরে বের করলাম, তার সাথে সাথে বাসি বাসনপত্রও নিয়ে বাইরে বেরোলাম। বারান্দাটা দেখতেই পারছো, কালকে রাতে বৃষ্টি হয়েছিল, যার কারণে বারান্দাটাও কিন্তু মুছে ফেলেছি। সেই বারান্দা মোছাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তারপরে এদিকে হচ্ছে উঠানটা ঝাড় দিচ্ছি। তো উঠানটা ঝাড় দিয়ে তারপরে হচ্ছে ছেলে আমার একদম ডাকাডাকি শুরু করে দেয়। তো আমি বললাম যে আরেকটু থাকো বাবা, আমি খালি বাসনগুলো মেজে নিই, তারপরে আমি তোমাকে নিই। তো ভেবেছিলাম যে উঠান টুঠান ঝাড় দিয়ে একবারে স্নান করে নেব, তো অতটুকু সময়ও আমাকে দেয়নি স্নান করার মতো। তো সেই জন্য তাড়াতাড়ি আগে বাসনগুলো মেজে নিই। বাসনগুলো মেজে ফটাফট করে আমি আমার জামাটা কে বসছে রে? আমার বাবা বসে তুমি এটা কি বসছো? তুমি এটা কি বসছো? এদিকে কিন্তু ছেলেকে নিয়ে এসে হচ্ছে মোটামুটি সকালের খাওয়া দাওয়া বলতে চিড়া ভাজা চা এগুলোই খাওয়া হয়েছে। ছেলের খাবার খাইয়ে ওকে আমি একটুখানি এখন ঘুম পাড়িয়ে দিলাম। মোটামুটি এখন 11টার মতো বাজে। আমি চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। রান্না বলতে তোমাদের দাদাভাই গেছিলো বাজারে, তো একটুখানি মাছের ডিম নিয়ে আসছে আর মাছ নিয়ে আসছে। ছেলেটা কদিন ধরে মাছ খায় না, আর মাছের ডিম খেতে পুচকু খুব ভালোবাসে। মাছের ডিমের বড়া বেশ ভালোবাসে। একদিন খাইয়েছিলাম তো দেখি যে না বেশ ভালোবাসছে। তো ওর বাবা যে ওর জন্য মাছের ডিম নিয়ে আসছে। মাছের ডিমের বড়া করব, তার সাথে মাছ ভাজা করব, ডাল করব আর কচু শাক করব। এই হচ্ছে আজকের রান্না। তো রান্নার পথ কিন্তু অনেকগুলো তাড়াতাড়ি করতে হবে, কারণ এর মধ্যেই 1 ঘন্টা না আধা ঘন্টার মধ্যে আমাকে রান্না করতে হবে, কারণ ছেলে উঠে যাবে। তো এই দেখো মাছ ভাজাগুলো অলরেডি করে রেখেছি, ডালটা বসিয়ে দিয়েছি, ডালও হয়ে গেছে। এখন তাড়াতাড়ি করে হচ্ছে কচু শাকটা করব আর হচ্ছে মাছের ডিমের বড়া করব। তো চলো তাড়াতাড়ি করে নিই। আর এদিকে মুষলধারে চলে এসেছে বৃষ্টি। এই দেখো প্রচণ্ড বৃষ্টি পড়ছে, মানে কি বলবো, অনেক দিন ধরে রৌদ্র দিয়েছিল। আর এদিকে জানি মাকে তোমাদের দাদাভাই তানিশ জানি কি বলছে, কে জানে, আমি অতটা জানি না, কারণ আমি এদিকে রান্নায় ব্যস্ত ছিলাম। ওরা মা ছেলে মিলে কী জানি বলছিল, কথা শুনিনি, অতটা ধ্যানও দেয়নি। অনেকেই বলে বৃষ্টির জল যদি গায়ে দেওয়া যায় তাহলে নাকি ঘামাচি মরে যায়। আমি জানি না কথাটা কতটা সত্য বা কতটা মিথ্যে। তো আমার হাতের মধ্যে 2 হাতে একটুখানি ঘামাচি হয়েছে। তো ভাবলাম যে না, বৃষ্টি পড়ছে যখন, বৃষ্টির জল একটু হাতে দিই, তো দেখি তো মরে কি না। তো এদিকে দেখো অনেক দিন পর বৃষ্টি হলো, যার কারণে গাছের পাতাগুলো সবুজে সবুজ হয়ে গেছে, ফুলগুলোও যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে। আর তার সাথে সাথে দেখো নীলকণ্ঠ ফুল চলে এসেছে। এই দিনগুলোতে নীলকণ্ঠ ফুল ফোটে। তো নীলকণ্ঠ ফুল যখন আমাদের বাড়িতে হয় না, একদম ঝাঁকড়া গাছটা হয়ে যায় আর ভর্তি হয়ে যায়। ওই নীলকণ্ঠ ফুল দিয়েই কিন্তু পুজো হয়ে যায়। শিব ঠাকুরের খুব প্রিয় এই নীলকণ্ঠ ফুল। আর যেহেতু শ্রাবণ মাস চলছে, তো শিব ঠাকুরের প্রিয় ফুলগুলো তো ফুটবেই, তাই না বলো? নীলকণ্ঠ ফুল, তারপরে হচ্ছে ধুতরা ফুল, আকন্দ ফুল, এই সমস্ত ফুলগুলো। তো নীলকণ্ঠ ফুল কিন্তু আমার খুব প্রিয় একটা ফুল বলতে পারো, বেশ ভালো লাগে নীলকণ্ঠ ফুল। যদিও বা কোনো গন্ধ নেই, কিন্তু তবু গন্ধ না থাকলেও তার যে একটা দেখার শোভা সেটা অনেক বেশি ভালো লাগে। তো এদিকে দেখো রান্নাবান্না সমস্ত কিছু শেষ করে এদিকে আমি হচ্ছে কাপড়গুলো ধুলাম। তো এখনও ভাতটা বসাইনি, উনানে ভাতটা বসাবো। ওদিকে তরকারিগুলো রান্না করে নিলাম। তো এদিকে জামা কাপড় পুচকুর অনেকগুলো বেরিয়েছে, বাসন ছিল, বাসনগুলো ধুয়ে নিলাম। ধুয়ে এদিকে জামা কাপড়গুলো ধুচ্ছি। তোমাদের দাদাভাই বলছে তাড়াতাড়ি করো, আমি ছেলেকে আর কতক্ষণ দেখবো। তো দেখো বাচ্চাটাকে যদি না দেখে আমি কীভাবে কাজ করব? বাচ্চাটাকে তো একজন দেখতে হবে, তাহলে তো কাজ করতে পারবো না। এখনও সেরকম বড় হয়নি যে ওকে মানে বেঁধে বেঁধে রেখে কাজ করব। তো যাই হোক, এদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা তাড়াতাড়ি করে নামিয়ে তারপর স্নান করে তারপর আবার ছেলেকে খাওয়াবো। মোটামুটি
একটার মতো বেজেই গেছে, অনেকটা লেট হয়ে গেল আজকে ছেলেকে খাওয়াইতে প্লাস স্নান করাইতে, তাড়াহুড়ো করে করছি আর কি। এদিকে দেখো জালও নিভে যাচ্ছে, বৃষ্টির দিন না সেই জন্য। এখন বাজতে চলছে মোটামুটি বিকেল প্রায় 5টার মতো। তো পুচকু আর আমি একটুখানি ঘুমিয়েছিলাম, তারপরে পুচকুকে নিয়ে হচ্ছে ওই বাড়ি থেকে ঘুরে আসলাম। ঘুমিয়েছিলাম ঠিকই, ও ঘুম থেকেও এত তাড়াতাড়ি উঠতে, ও যখনই আর কি বাইরে যায় বা যখনই আর কি কোথাও থেকে আসে, এসে ছেলেকে একটু আদর করা ওর অভ্যাস। তো যেহেতু বাইরে যাচ্ছিল তো ছেলেকে চুমু দিছে, ছেলে এই সময় উঠে পড়েছে। তো যাই হোক, ঘুমের মধ্যেই তো বাবা বাবা করতে করতে উঠে পড়লো আর কি। চুমু দিছে যখনই, তখন টের পেয়ে গেছে ওর বাবা ওকে আদর করতেছে, ব্যাস ও উঠে পড়ছে। তো যাই হোক, ওর বাবা একটুখানি বাইকে ঘুরিয়ে আমাকে দিল, তারপরে আমিও অনেকক্ষণ একটুখানি ঘুরালাম ওকে। তো এখন ওই যে মার কাছে দিলাম, আর এখন হচ্ছে আমি দুধ গরম বসিয়েছি, ওকে খাওয়াবো, আর এই যে বিছানাটা গোছাবো। তো দুপুরবেলা সেরকম ভাত ঠাত খায়নি, মাছটা খেয়েছে, মাছের ডিমের বড়াটা খেয়েছে, আর অল্প একটু ভাত খেয়েছে, যার কারণে এখন আমি ওকে একটুখানি খাওয়াবো, নাহলে সন্ধ্যাবেলাটা খুবই ক্যাচাল করবে পেট ভরে না খেলে। তো এদিকে দুধ গরম বসিয়েছি, আর ভাবছি ঘরটাকে গোছাবো, কারণ ঘরটা খুব এলোমেলো হয়ে আছে। আর একটা কথা বন্ধুরা, আজকে ব্লগটা দেওয়ার পরে এত কমেন্ট আসছে যে কালকের ব্লগে আমি অনেকবার যাই হোক বলেছি, তোমার দাদাভাইও দেখতেছে, বলে কি এতবার কে যাই হোক বলছো, আসলে এডিটটা করার সময় তো এতটা বুঝতে পারিনি। তো যেহেতু তোমাদের কমেন্টে আমাকে বলতেছো যে অনেকবার যাই হোক কথাটা আমি বলেছি, তো দেখো হয়তোবা হয়ে গেছে আর কি। তো ঠিক আছে, আমি চেষ্টা করব, কারণ অনেক সময় হয় এমন কথা, আমরা চলিত ভাষায় যে কথাটা বেশি ব্যবহার করি সেটাই আমরা হয়তোবা বলে ফেলি। তো এই যাই হোক কথাটাও হয়তোবা আমি অনেকবার বলে ফেলেছি। ঠিক আছে, এখন থেকে চেষ্টা করব আমি এই কথাগুলো কম করার। আর হ্যাঁ, তোমরা যে আমাকে কমেন্ট করে বলেছো না, এতে আমি একদমই খারাপ পাইনি বা আমি একদমই রাগ হইনি, এটা খুব ভালো হয়েছে, কারণ তোমরা আমার দোষটাকে, আমার ভুলটাকে, যেখানে আমার খারাপ জিনিস দেখছো তোমরা আমাকে ধরিয়ে দিচ্ছ, সত্যি এটাতে আমি কৃতজ্ঞ তোমাদের কাছে। ওয়াও, লাগাইতে পাইছে রে, লাগাও তো বাবা, চার্জার লাগাও, চার্জারের পিনটা লাগাও, লাগালে লাগানো হয় নাই তো, তাতে কিভাবে গুড বয় বলবো, আগে লাগাও তারপরে তো গুড বয় বলবো। বাবা তোমার বাবা মিতাংশ কোনটা, মিতাংশ এইটা, মা কোনটা, মা এইটা, ওয়াও। বাবা তোমার মাথা কোনটা, মাথা কোনটা, এটা। কান কোনটা, কান শোনা বাবা, কান কোনটা, কান এইটা। পা কোনটা বাবা, পা 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 এইটা। বাবা পেট কই, পেট বাবা, দাঁত দেখাও, দাঁত। বাবা চোখ কই বাবা, চোখ, হ্যাঁ 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 এটা চোখ। নাক কোনটা বাবা, নাক। বাবা 1 2 পড়ো তো, 1 2 3 4। পড়বা না, পড়বা না, পড়বা না, ও পড়বে না এখন, না এখন না, হ্যাঁ হ্যাঁ মিতাংশ, ওফো ওফো ওফো। বাবা কোথায় গেছে বাবা, বাবা শোনা, বাবা কোথায় গেছে, ওদিকে গেছে। কিসে গেছে বাবা, তোমাকে নেয় নাই, তোমাকে নেয় নাই বাবা তো, ও আমার বাবাটাকে নেয় নাই, সব বলতে পারে রে, অমন করছে বাবা। আমি কেমন করে বকু, হ্যাঁ 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 নেয় নাই বাবা, আমি তোমাকে কেমন করে বকু দেই, এমন করে বকু দেই, কেমন করে মাইর দেই, ওরে বাবা এমন করে বকু দেই, কেমন করে মাইর দেই তোমাকে, আমি কেমন করে মাইর দেই বাবা, আমি তোমাকে কেমন লাগাইতে পারছে, ভেরি গুড। লাগাও তো, লাগাও 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 দেখি, লাগাও লাগাও, গুড বাই বলবো, লাগাও, লাগাইতে পারবা তো, লাগাও, পারবা তুমি, পারবা তুমি, লাগাও, চেষ্টা করো, পারবা।
চেষ্টা করো। হ্যাঁ, টাটা দিয়ে দাও তো। গুড নাইট বলো, টাটা। গুড নাইট। ভাত বসালাম আর এখানে যে একটা ডিম সিদ্ধ দিলাম ছেলের জন্য। তো অল্প একটু ভাত বসালাম, কারণ রাতে বেলা কেউ খাবে না, তোমাদের দাদা ভাই, আমি আর পুচকু, 3 জনের জন্য এখানে প্রেসার করে ভাত বসালাম। আর এখানে হচ্ছে ডিম সিদ্ধ। তো এটা হতে থাক। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মার অবস্থা বেশি ভালো না। তার কারণটা হচ্ছে মার কালকের থেকেই জ্বর ছিল, আর রাতের পরের থেকে জ্বরটা অনেকটা বেড়ে গেছে। বেড়ে যাওয়ার কারণে সকালবেলা আমি গিয়ে দেখি যে বিছানা থেকে উঠতে পারছে না। মানে মা একটুতেই কী হয় যে কিছু যদি শরীর খারাপ হয় তাহলে মানে শরীর ছেড়ে দিয়ে দেয়, মানে বিছানায় পড়ে যায়। এটা অনেকেরই কিন্তু থাকে এরকম ব্যাপারটা। তো সেটাই হয়েছে। তো তারপর আমি গিয়ে দেখলাম যে প্রচণ্ড জ্বর, মানে কমেনি। আমি ভাবছি কমবে, জেঠিমাদের বাড়ি থেকে একটু ওষুধ নিয়ে এসেছিলাম, কিন্তু সেটা খাওয়ানো পড়া হয়নি। পরে আমি বাজারে গিয়ে প্যারাসিটামল 650 আগেই অ্যান্টিবায়োটিকটা দিলাম না, আর কিছু ফলমূল যেমন ধরে নাও আনারস, এগুলো নিয়ে আসলাম। তো খেতেও পারছে না, রুচি নেই মুখে, আর এইভাবে বিছানার মধ্যে পড়ে আছে, দেখেও খুব খারাপ লাগছে। তারপরে যাই হোক নিয়ে আসলাম, নিয়ে এসে তো তারপরে খাওয়ালাম। খাওয়ানোর পরে সুজি নিয়ে এসেছি, যাতে হচ্ছে যদি ভাত খাওয়ার রুচি না থাকে তাহলে সুজিটা যেন খেতে পারে। আর বনরুটি নিয়ে আসছিলাম সাথে, তোমাদেরকে দেখাবোই। চলো, আসলে বাড়িতে কয়েকদিন আগে মানে সবারই জ্বর এরকম চলছেই একটার পর একটা। আর এখন বন্ধুরা ওয়েদারের কারণেই প্রত্যেকটা বাড়িতেই জ্বর, কিন্তু মার জ্বরটা, মার শরীর খারাপ হলেই একদম বিছানায় মানে শয্যাশয়ী হয়ে যায়। তো এটাই খুব খারাপ লাগে দেখি, একটা বাড়িতে এরকম যদি কেউ বিছানার মধ্যে পড়ে থাকে তখন কিন্তু বাড়ির পরিবেশটাই ভালো হয়, মানে থাকে না। তো যাই হোক আমি বাড়ি থেকে এদিকে বাজার থেকে নিয়ে আসলাম আনারস আর কিছু সবজি আর খাওয়ার কিছু জিনিস, বনরুটি, প্যারাসিটামল ওষুধ নিয়ে আসলাম 650, আর এদিকে আনারস দেখতে পাচ্ছ, আরও টুকিটাকি কিছু জিনিস নিয়ে আসলাম, মিষ্টি নিয়ে আসলাম যদি খেতে চায়, বনরুটি দিয়ে কলা নিয়ে আসলাম। তো এই আর কি। তো যাই হোক বন্ধুরা, যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, মা সুস্থ হয়ে যায়। তার কারণ একের পর মানে এরকম বাড়িতে চলছেই কন্টিনিউ, আর কি করা যাবে। তো এটাই আর কি, সুস্থ থাকার, ভালো থাকার চেষ্টা তো সবসময় চলবে। আর হয়তো ব্লগটা একদমই আজকে ছোট হয়ে গেল, কারণ আমি তো একা হাতে সব কাজ সামলাতে গিয়ে ব্লগ করা হয়নি, কারণ ব্লগ করতে গেলে আর অনেক সময় লাগতো। তো সবাই ভালো থেকো বন্ধুরা, সবাই সুস্থ থেকো, হাসি খুশি থেকো, বাই।